কেউ বা শৈব ভক্ত, কেউ বা বিষ্ণু ভক্ত, আবার কেউ বা মা কালীকেই তার জীবনের সমস্ত ধ্যান জ্ঞান সহ পূজা করেন। যদিও শাস্ত্রের এই কথা সবসময়ই প্রযোজ্য, ঈশ্বর একমেব অদ্বিতীয়ম এবং সচ্চিদানন্দপূর্ণ ব্রহ্ম, অর্থাৎ শিব হোক বা বিষ্ণু হোক বা মা কালী হোক, ঈশ্বর সাধনা সর্বদাই একই দিকে যায়, অর্থাৎ সচ্চিদানন্দপূর্ণ ব্রহ্ম। কিন্তু তবুও রাশি বা জন্ম তারিখ অনুযায়ী বা জন্মদিন অনুযায়ী উপাস্য দেবতা কিছুটা হলেও ভিন্ন হয়। অর্থাৎ রাশি ও জন্মদিন অনুযায়ী আপনার ইষ্ট দেবতা কে এবং কীভাবেই বা সেই ইষ্ট দেবতার পুজো করবেন, সেটাই আমরা এই ভিডিওতে বলতে চলেছি। অর্থাৎ রাশি বা জন্ম তারিখ দিয়ে কিভাবে আপনার ইষ্ট দেবতাকে সহজেই চিনতে পারবেন, সেটাই এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। এছাড়াও জন্মবার অনুযায়ীও আমরা আপনাদের ইষ্ট দেবতার নাম বলেছি সর্বশেষে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনারা আপনাদের রাশি এবং জন্মদিন এবং জন্মবার অনুযায়ী নির্দিষ্ট ইষ্ট দেবতার খোঁজ খুব সহজেই পেতে পারবেন। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক কেনই বা ইষ্ট দেবতা নির্বাচন করা খুব জরুরি। যখন শাস্ত্রে বলে ঈশ্বর একমেব অদ্বিতীয়ম সচ্চিদানন্দপূর্ণ ব্রহ্মস্বরূপ, এবং এও বলে পঞ্চভূতেই ঈশ্বর আছে, অর্থাৎ যেদিকে আপনি দেখবেন সেদিকেই ঈশ্বর, তাহলে কেনই বা কুলদেবতা বা ইষ্ট দেবদেবীর কথা বলা হয়? এর একটিই কারণ, তা হলো পূর্ণ ব্রহ্ম সম্পূর্ণ নিরাকার, যার সাধনা বা যাকে কিছু নিবেদন করা বা যার কাছে কিছু প্রার্থনা করা বা সম্পূর্ণ নিরাকার রূপে কোনোভাবেই সম্ভব হয় না। তাই সনাতন ধর্মে উঠে এসেছে বারবার ঈশ্বরের সাকার রূপটি, এবং এও খেয়াল করে দেখবেন যে সব রকম ঈশ্বরের সেই রূপের মধ্যে কোনো নির্দিষ্ট রূপকেই আপনার সব থেকে পছন্দ। অর্থাৎ ঈশ্বরের যে নির্দিষ্ট রূপ আপনার পছন্দ, তা হয়তোবা আপনার পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত বা আপনার জন্ম সময় জন্ম তারিখের সঙ্গে সম্পর্কিত। আবার এও দেখতে পারেন যে আপনার যে ঈশ্বরকে ভালো লাগে তা আপনার পূর্বপুরুষের সঙ্গে মিলে যায়, আবার কখনো সম্পূর্ণ বিপরীত, তা মেলেও না। যার প্রমাণ আমরা যুগ যুগান্তর থেকে পেয়ে থাকি। ত্রেতা যুগেও রাবণ শৈবভক্ত হলেও ভ্রাতা বিভীষণ ছিলেন বিষ্ণু ভক্ত। যাই হোক, আসা যাক মূল আলোচ্য বিষয়ে, অর্থাৎ কলিকালে সব ঈশ্বরের রূপের মধ্যে কিভাবে আপনি নির্ধারণ করবেন আপনার ইষ্ট দেবতাটিকে। প্রথমেই আমরা বলবো রাশি অনুযায়ী ইষ্ট দেবতার স্বরূপ এবং পূজা নিবেদনের কিছু বিশেষ নিয়ম ইষ্ট দেবতার স্বরূপ অনুযায়ী। প্রথমেই বলবো মেষ রাশি। মঙ্গল যেহেতু রাশির অধিপতি গ্রহ, সেক্ষেত্রে ইষ্ট দেবতা হলেন স্বয়ং প্রভু শ্রীরাম এবং শ্রীরাম ভক্ত হনুমানজি এবং দেব সেনাপতি কার্তিক। আবার বলছি, মেষ রাশির ক্ষেত্রে ইষ্ট দেবতা স্বয়ং প্রভু শ্রীরাম এবং শ্রীরাম ভক্ত হনুমানজি এবং দেব সেনাপতি কার্তিকেয়। সর্বদাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পুজোর সময় যেন লাল রঙের প্রাধান্য দেওয়া হয়। এরপরে আমরা যে রাশিটির কথা বলবো সেটি বৃষ রাশি। রাশির অধিপতি শুক্র হওয়ায় ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতা হলেন মা দুর্গা বা মহালক্ষ্মী এবং ভগবান বিষ্ণু স্বয়ং। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা ফুল নিবেদন করা পুজোর সময় খুবই শুভ, এবং সাদা রঙকে প্রেফার করা খুবই বা সাদা রঙকে পছন্দ করা খুবই শুভ হতে পারে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির আরাধ্য দেবতা হলেন ভগবান বিষ্ণু এবং গণেশজি, যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। পুজোর সময় হলুদ রঙের মিষ্টি নিবেদন করা মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে খুবই শুভ। এরপর কর্কট রাশি। যেহেতু চন্দ্র হলো অধিপতি গ্রহ এবং সেক্ষেত্রে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গা স্বয়ং হলেন আরাধ্য দেবতা, পূজায় নীল অপরাজিতার মালা বা ফুল নিবেদন করা কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে খুবই শুভ। এরপর সিংহ রাশি। যেহেতু রাশির অধিপতি গ্রহ স্বয়ং সূর্যনারায়ণ, সেক্ষেত্রে স্বয়ং সূর্যনারায়ণই হলেন সিংহ রাশির আরাধ্য দেবতা।
পূজার সময় সোনালি রঙের পোশাক পরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই শুভ। এরপর কন্যা রাশি। যেহেতু বুধ হলেন অধিপতি গ্রহ, সেক্ষেত্রে গণেশজি এবং মা সরস্বতী হলেন আরাধ্য দেবতা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুজোর সময় বাদামি রঙের পোশাক পরলে খুবই শুভ হতে পারে। এরপর তুলা রাশি। যেহেতু শুক্র অধিপতি গ্রহ তুলা রাশির ক্ষেত্রে, সেক্ষেত্রে মা লক্ষ্মী ও মা দুর্গা হলেন তুলা রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা। গোলাপি রং ব্যবহার করলে পুজোর সময় খুবই শুভ হতে পারে। এরপর বৃশ্চিক রাশি। স্বয়ং মঙ্গলদেব হলেন অধিপতি গ্রহ বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেক্ষেত্রে কার্তিকেয়ন বা সুব্রমণিয়াম স্বামী এবং হনুমানজি হলেন আরাধ্য দেবতা। মেরুন রং যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পুজোর সময় ব্যবহার করতে পারেন বা মেরুন রঙের পোশাক পরতে পারেন, তাহলে খুবই শুভদায়ক হতে পারে। এরপর ধনু রাশি। স্বয়ং দেবগুরু বৃহস্পতি অধিপতি গ্রহ বলে শ্রীবিষ্ণু হলেন আরাধ্য দেবতা ধনু রাশির ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে পুজোর সময় গেরুয়া রং ব্যবহার করা কিন্তু খুবই শুভ হতে পারে। এরপর মকর রাশি। যেহেতু রাশির অধিপতি গ্রহ স্বয়ং শনিদেব, তাই শনিদেব এবং দেবাদিদেব মহাদেব হলেন মকর রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা। সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা পুজোর সময় যদি ধূসর রঙের পোশাক ব্যবহার করেন, তাহলে খুবই শুভদায়ক হতে পারে। এরপর কুম্ভ রাশি। যেহেতু রাশির অধিপতি স্বয়ং শনিদেব, সেক্ষেত্রে শনিদেব স্বয়ং এবং ভক্ত শিরোমণি শ্রীরাম ভক্ত স্বয়ং হনুমানজি হলেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা। পুজোর সময় অবশ্যই নীল বা বেগুনি রঙকে একটু পছন্দ করুন বেশি পরিমাণে। অবশেষে মীন রাশি। স্বয়ং দেবগুরু বৃহস্পতি হলেন রাশির অধিপতি গ্রহ, সেক্ষেত্রে ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী দেবী হলেন আরাধ্য দেবতা মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। পুজোর সময় সাদা বা হলুদ রং ব্যবহার করা খুবই শুভদায়ক হতে পারে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এবারে আমরা বলবো জন্ম তারিখ অনুযায়ী ইষ্ট দেবতার নির্বাচন কিভাবে করবেন। যদি আপনার জন্ম তারিখটি হয় 1, 10, 19, 28, আবার বলছি যদি আপনার জন্ম তারিখটি হয় 1, 10, 19, 28, তবে আপনার জন্ম তারিখের অধিপতি গ্রহ সূর্য, তাই আরাধ্য দেবতা স্বয়ং সূর্যনারায়ণ এবং প্রভু শ্রী রাম। এবার বলবো যদি আপনার জন্ম তারিখটি হয় 2, 11, 20, 29, আবার বলছি যদি আপনার জন্ম তারিখটি হয় 2, 11, 20, 29, তবে আপনার অধিপতি গ্রহ চন্দ্রদেব এবং সেক্ষেত্রে ইষ্ট দেবতা স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং স্বয়ং দেবী পার্বতী। এবার বলবো যদি আপনার জন্ম তারিখটি হয় 3, 12, 21, 30, আবার বলছি যদি আপনার জন্ম তারিখটি হয় 3, 12, 21, 30, তবে আপনার অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং সেক্ষেত্রে ইষ্ট দেবতা স্বয়ং ভগবান বিষ্ণু। এবার বলবো যদি আপনার জন্ম তারিখটি হয় 4, 13, 22, 31, আবার বলছি যদি জন্ম তারিখটি হয় 4, 13, 22, 31, সেক্ষেত্রে আপনার অধিপতি গ্রহ রাহু এবং ইষ্ট দেবতা হলেন স্বয়ং মা দুর্গা। এবার বলবো জন্ম তারিখটি যদি হয় 5, 14, 23, তবে আপনার অধিপতি গ্রহ বুধ এবং সেক্ষেত্রে ইষ্ট দেবতা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আবার বলছি যদি জন্ম তারিখটি হয় 5, 14, 23, তবে আপনার অধিপতি গ্রহ বুধ এবং সেক্ষেত্রে ইষ্ট দেবতা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবার বলবো জন্ম তারিখ যদি হয় 6, 15, 24, আবার বলছি যদি হয় জন্ম তারিখ 6, 15, 24, তবে আপনার অধিপতি গ্রহ শুক্র এবং আপনার ইষ্ট দেবতা মা লক্ষ্মী ও গোপাল। এবার বলবো যদি জন্ম তারিখটি হয় 7, 16, 25, তাহলে আপনার অধিপতি গ্রহ কেতু। আবার বলছি যদি আপনার জন্ম তারিখটি হয় 7, 16, 25, তবে আপনার অধিপতি গ্রহ কেতু এবং ইষ্ট দেবতা গণেশজি। এবার বলবো যদি জন্ম তারিখটি হয় 8, 17, 26, তাহলে আপনার অধিপতি গ্রহ শনিদেব এবং ইষ্ট দেবতা
শনিদেব এবং হনুমানজি স্বয়ং। আবার বলছি, জন্ম তারিখটি যদি 8, 17, 26 হয় তাহলে আপনার অধিপতি গ্রহ শনিদেব এবং ইষ্ট দেবতা স্বয়ং শনিদেব এবং ভক্ত শিরোমণি প্রভু শ্রীরাম ভক্ত হনুমানজি। এবার বলবো আপনার জন্ম তারিখটি হয় যদি 9, 18, 27, আবার বলছি জন্ম তারিখটি যদি হয় 9, 18, 27, তাহলে আপনার অধিপতি গ্রহ মঙ্গল এবং সেক্ষেত্রে আপনার ইষ্ট দেবতা ভক্ত শিরোমণি স্বয়ং প্রভু শ্রীরাম ভক্ত হনুমানজি এবং দেব সেনাপতি কার্তিকেয়ন বা সুব্রমণিয়াম স্বামী। এবার বলবো জন্ম বার অনুযায়ী ইষ্ট দেবতা কীভাবে নির্বাচন করবেন। যদি আপনার জন্ম রবিবারে হয় তাহলে আপনার ইষ্ট দেবতা সূর্যনারায়ণ এবং প্রভু শ্রীরাম। যদি সোমবারে জন্ম হয় তাহলে আপনার ইষ্ট দেবতা স্বয়ং দেবাদিদেব মহাদেব। যদি মঙ্গলবারে জন্ম হয় তাহলে আপনার ইষ্ট দেবতা স্বয়ং হনুমানজি এবং মা দুর্গা। যদি আপনার বুধবার জন্ম হয় তাহলে আপনার ইষ্ট দেবতা ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ স্বয়ং। যদি আপনার জন্ম বৃহস্পতিবারে হয় তাহলে আপনার ইষ্ট দেবতা দেবগুরু বৃহস্পতি এবং শ্রী বিষ্ণু। যদি শুক্রবারে জন্ম হয় তাহলে ইষ্ট দেবতা মা লক্ষ্মী এবং সন্তোষী মা। যদি শনিবার জন্ম হয় তাহলে ইষ্ট দেবতা স্বয়ং শনিদেব এবং স্বয়ং মা কালী। এবার আপনারা আপনাদের জন্মরাশি, জন্মদিন এবং জন্মবার অনুযায়ী নির্বাচন করুন আপনার ইষ্ট দেবতাকে এবং পূজা করুন বিধি উপাচারে নির্দিষ্ট নিয়ম মেনে। দেখবেন সুফল অবশ্যই পাবেন। এরকম জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যে কোনো জ্যোতিষ সংক্রান্ত প্রশ্ন যদি মনে আসে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে আজ